নবী ডাক দেয় কয় উম্মত আমার গুনাহ করার কারণে কলমের ভিতরে এক ধরনের মরিচা পড়ে যায়, দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায় রে বাবা। এরে আমার বাজার, আমার কথার দিকে মনটাকে মনোনিবেশন করে দিবেন। এরে আমার যুবক ভাইয়া, আমার কথার দিকে মনটাকে মনোনিবেশন করে দিবেন। আমার আপনার মায়ার নবী ডেকে ডেকে বলি, এরে আমার উম্মতেরা, তোমরা যে জামা কাপড় পরিধান করো, এই জামা কাপড় যদি ময়লা হইয়া যায়, এই কাপড় তোমরা পাউডার কিংবা সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নাও, কিন্তু কলবের ভিতরে গুনাহ করার কারণে, কলবের ভিতরে গুনাহ করার কারণে এনে বাদাল এক ধরনের কালো মরিচিকা পড়ে যাই, এই কলম তার বের করে ভালো করে ধোয়া যাবে না। এটা তো ধৌত করার কোনো জিনিস নয় রে বাবা। এরে আমার বাদান যুবক ভাইরা, আমার আপনার মায়ার নবী কয় উম্মতেরা, এতে কোনো অসুবিধা নেই, আমি একটা মেডিসিন দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে লোহার ভিতরে যদি মরিচা পড়ে যায়, এ বাবা, এ যুবক ভাইরা, এ আমার আম্মা জানেরা, লোহার ভিতরে যদি মরিচা পড়ে যায়, এই মরিচিকা দূর করার জন্য মেডিসিন আছে না নাই বলেন? এই আমার বাজার, লোহা থেকে মরিচা দূর করার জন্য মেডিসিন আছে। এই কলমের ভিতর থেকে গুনাহ দূর করার জন্য, এই গুনাহ করার কারণে যেই মরিচিকা পড়ে যায়, যেই কালো দাগ পড়ে যায়, হেরে বাবা, আমার আপনার মায়ার নবী, আমার আপনার দয়াল নবী, আমার আপনার রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে জানায় দেয়, হেরে উম্মতেরা, ওই কলমের মেডিসিন হইল, তোমরা যদি আমার আল্লাহ পড়েন না আল্লাহু আকবার, তোমরা যদি আমার আল্লাহর জিকির করো, জিকির করার সাথে সাথে তোমার কলবের মরিচিকা দূর হবে। একবার জোরে জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ। এই বাজার বুঝে যদি থাকেন, এ যুবক ভাই রে, বুঝে যদি থাকেন, তাহলে বলেন জিকির করলে লস হবে না লাভ হবে? তাহলে একটু জবানটা খুলে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এমবাজান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাজনাম মশরুম জান শৈরেন নাম, মা বাবা খেদমত ভুইলেন না, বলেন নাম মশরুম জান শৈরো না, মা বাবা খেদমত ভুইল না, নবীর সুন্নাত সাইরো না, ভাই নবীর সুন্নাত শিরক বেদাত কইরো না, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা। হায় হায় বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাজন যেই দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, বলেন যেই দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আগার লিদরা ভালো লাগে না, আল্লাহু আকবার, আগার লিদরা ভালো লাগে না, দুনিয়া দারি ভালো লাগে না, ভালো লাগে সে ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জুড়ে সুরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আজকে ইসলামী মহাসম্মেলনের মাননীয় সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগন্তুক ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বড়া বাবারা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিত আম্মা জানেরা, আসুন আমরা সকলে মিলে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যে মালিক আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত জামালা থেকে অপেক্ষা করে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে অপেক্ষা করেন, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি জায়গা, দামি স্থান, বেহেশতের বাগান, জান্নাতের বাগান, ওলামায়ে কেরামদের মজলিস, তথাপি গুনাহ মাফের মজলিসে আল্লাহ জাল্লা শানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একই সাথে একই জায়গায় প্রচণ্ড শীতের মৌসুমে, শীতের ভিতরে জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার? যদি দোস্ত খুশি হয়ে থাকেন তাহলে আসুন সেই রবের নিকটে উচ্চ আওয়াজে, বলিষ্ঠ কণ্ঠে, জবান খুলে রব্বে কারিমের দরবারে খুলুসিয়ত নিয়ে, ইখলাসের সাথে আসুন চিল্লা একবার শুকরিয়া আদায় করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আরো একবার পড়া যাবে কি আলহামদুলিল্লাহ? সম্মানিত হাজিরিন, এবার আসেন সে নবীর প্রতি দরুদ পড়ি, যিনি হলেন সৃষ্টির মূল, হাবিবে রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, সুবহানাল্লাহ পড়েন। যিনি হলেন সাইয়্যিদুল খালাক, কুতুবুল বাশার, উম্মতের গান্ডার, রহমতের ভান্ডার, যিনি হবেন ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে উম্মতের জন্য নাজাতের লাহাবার। সুবহানাল্লাহ পড়বেন না? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন সেই শান্তির অগ্রদূত, মুক্তি দিশারি, বিশ্ব মানবতার কান্ডারি, উম্মতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন, শফিউল মুসলিমিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, সেই নবীর উপরে আমরা সকলে ভক্তি বলে শ্রদ্ধার সাথে একবার পড়ে নেই। আমার সাথে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিবের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের বিশেষ একটি অংশ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতো উভয়টাকে সামনে রেখে স্বল্প সময় আপনাদের সামনে আলোচনার আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আপনাদের পবিত্র জবান দিয়ে বরকতান একবার চিল্লায় পড়েন আমিন। আবার পড়েন বাজান আমিন, সুম্মা আমিন। আমার বানের যুবক ভাইরা, কথা কম কাজ বেশি। আমার ভাইরে, আমি এমন একটা আলোচ্য বিষয় আপনাদের সামনে নিয়েছি। আমার আল্লাহ এই আলোচ্য বিষয়টা এমন পছন্দ করেছেন, এমন পছন্দ করেছেন। আমার আল্লাহর পরে যেই আলোচ্য বিষয়ের কথা আল্লাহ বর্ণনা করেছেন, এটি আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলতেছি, বান্দারে আমি তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য। এ যুবক ভাইরে, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবা। আজকে আমাদের জন্য এই বয়ান, এই নসিহত। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে পৃথিবীর বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাই নাই। আমি আল্লাহ একটা কারণ দিয়ে তোমাদেরকে পাঠাইছি। এই দুনিয়ার জমিনে অযথা আমি বানায় পাঠাই নাই। আমার আল্লাহ কয়, বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহর ইবাদত করবা।
আমি আল্লাহর ইবাদত করার পরে এই জমিনের উপরে আসমানের নিচে কারোর সাথে যদি সৎ আচরণ করা লাগে, কারোর সাথে যদি বিনয় পোষণ করা লাগে, কারোর সাথে যদি অত্যন্ত সতর্কতার সাথে কথা বলতে হয়, অত্যন্ত বিনয় পোষণ করে কথা বলতে হয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এর পৃথিবীর বান্দা বান্দিরা, তারা হলো তোমাদের মা বাবা। তোমাদের মা বাবার সাথে তোমরা সৎ আচরণ করবা, উত্তম আচরণ করবা। ও আমার যুবক ভাইরা রে, আমার আল্লাহ যেখানে ইবাদত করার কথা বলেছে, তারপরেই মা বাবার কথা বলেছে। আমার নবী ডাক দেয়, কয় উম্মতেরা রে, তোমাদের জান্নাত হইল তোমাদের মা বাবার পায়ের নিচে। আমার আল্লাহ পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ জান্নাত বানাইছে বটে, কিন্তু এই জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে সন্তানের জন্য। সন্তানের জন্য মা বাবাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। এর যুবক ভাই, আজকে তো বাংলার জমিনে দেখা যায় কত কুলাঙ্গার সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ তো করেই বটে, শুধু মা বাবার সাথে খারাপ আচরণ করে না, এমনও কুলাঙ্গার সন্তান আছে রে, যেই সমস্ত সন্তানেরা কলিজার টুকরা মা বাবা, ওই মা বাবার গায়ে পর্যন্ত পাহাড় করে হাত তুলে মারে। এরে আমার ভাইরা, না না না, আমার আল্লাহ অন্যায়তে বলে দেয় মা বাবাকে কষ্ট দেওয়া হারাম হারাম। মা বাবাকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ যদি জিন্দেগির আমলনামায় চলে আসে রে ভাই, একটা কবিরা গুনাহ যথেষ্ট আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। এরে আমার ভাইয়া, এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আমার আল্লাহ আদেশ করেছে, আমার আল্লাহ হুকুম করেছে, আমার আল্লাহর হুকুম মানা ফরজ। আমার আল্লাহর হুকুম যদি আমরা না মানি, এরে আমার যুবক ভাই, ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে মুফাসসিরিন কেরামগণ বলেন, রে এই সূর্য নয় রে বাবা, নিত্য নতুন 12টা সূর্যের মুখ দিয়ে তাপ দিতে থাকবে। তাপের কারণে হাসরের মাঠটা তামা 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 হইয়া যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সূর্যগুলো মানুষের মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। মানুষের মাথার মগজগুলো গলিয়া 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 কানের ছিদ্র দিয়া বের হইয়া যাবে, নাকের ছিদ্র দিয়া বের হয়ে যাবে। ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে এরে আমার ভাইয়া, আমার আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হয়ে যাবে, যারা দুনিয়ার জমিনে যে সমস্ত কুলাঙ্গার সন্তানেরা, যে সমস্ত সন্তানেরা মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, মা বাবাকে কষ্ট দিয়েছে, ওই সমস্ত সন্তানের উপরে আমার আল্লাহ বেজার হয়ে যাবে, নারাজ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ যখন নারাজ হয়ে যাবে, আল কাহ্হার নামের রূপ ধারণ যখন করবে, ওই দুনিয়ার জমিনের সন্তানেরা, আমি আল্লাহ বলে দিয়েছিলাম রে, আমি আল্লাহর ইবাদত করার পরে মা বাবার সাথে যেন ভালো আচরণ করো। আজকে তুমি ভালো আচরণ করো না, আজকে তোমার ঠিকানা হলো জাহান্নাম। এরে আমার বন্ধু, এরা আমার ভাইরা, মা বাবা যদি দুইটা হাত তুলে সন্তানের জন্য দোয়া করি, ও আমার বন্ধুরা, রাইফেলের বুলেট মিস হইতে পারে। ওরে আমার বন্ধু, কেন বুঝো না? মা বাবা কত বড় সম্পদ, কত বড় দৌলত। এরে বন্ধু, এর যুবক ভাইরা, সময় থাকতে মা বাবার কদর করো। যার মা আছে গো, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, তার জান্নাতে যাওয়ার জন্য একটা দরজা খোলা আছে। যার বাবা আছে গো, তার জান্নাতে যাওয়ার জন্য আরেকটা দরজা খোলা আছে। এরে আমার যুবক ভাই, যার মা বাবা উভয়
কয়জন বেঁচে আছে জান্নাতে যাওয়ার জন্য দুইটা দরজা খোলা আছে। এর আমার ভাইরা ওই জান্নাতের দরজা যদি আমরা বন্ধ করে দেই, ওই জান্নাতে যাওয়ার প্রবেশ করার দরজা যদি আমরা বন্ধ করে দেই, কিভাবে জান্নাতে যাব? না না না, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। মা বাবার সাথে যদি ভালো আচরণ করি, আমার মা আমার বাবা যদি আমার জন্য দুইটা হাত তুলে দোয়া করে দেয়, আমি আপনি দুনিয়া তো কামিয়াবি হব, আখিরাতেও মুক্তির ফয়সালা হবে। সুবহানাল্লাহ বলেন। ওরে মায়েরই মনেতে কেউ কোনো দিন, মায়েরই মনেতে কেউ কোনো দিন কষ্ট দিও না। মা হারালে বুঝবে তুমি কতই যাত না, বাবা হারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা। মা হারালে বুঝবে তুমি কতই যাত না, বাবা হারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। বললেই কেউ কোনো দিন, বললেই কেউ কোনো দিন কষ্ট দিও না। মা হারালে বুঝবে তুমি কতই যাত না, বাবা হারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা। এটি আমার যুবক ভাইরা, এটি আমার বুড়া বাবারা, মার দুয়ার কারণে কি হয় শুনেন। আমার আপনার মায়ার নবী একটা ঘরের ভিতরে দরজা জানালা লাগাইয়া আবদ্ধ, একটা ঘরের ভিতরে এক সপ্তাহ অতিবাহিত হয়ে যায়। এরে আমার যুবক ভাইরা শুনো, মার দুয়ার কারণে কি হয়, কি হয়। মার দুয়ার বদলে আমার আল্লাহ বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, মা বাবার খেদমত যেখানে, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা নেই, আমি যে কথাটা বলতেছিলাম, মার দুয়ার বদলে কি হয় শোনেন, শোনেন কি হয়ে যায়। আমার আপনার মায়ার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবদ্ধ একটা ঘরের ভিতরে দরজা জানালা লাগাইয়া আমার আপনার মায়ার নবী শুধুই কান্না করে, শুধুই কান্না করে। মাঝে মধ্যে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলিয়া ভিতরে ঢুকিয়া আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। ওগো নবীজি, আজকে এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। ওগো নবীজি, আপনি কোনো খাবার খান না, খাবার খান না, আপনি শুধুই কান্না করেন, শুধুই কান্না করেন। এরে আমার যুবক ভাইরা, এরে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদেরকে বলতেছি, তোমাদেরকে বলতেছি, মা বাবা কত বড় সম্পদ, কত বড় দৌলত। মার দোয়া যদি একবার কবুল হয়ে যায়, মাকে দিয়া যদি একটা দোয়া কবুল করাইতে পারি, এই দুনিয়া তো মুক্তি হবে, আখিরাত তো মুক্তি হবে রে বাবা। আমার আপনার মায়ার নবী এক সপ্তাহ অতিবাহিত হয়ে যায়, দরজা জানালা লাগাইয়া শুধুই কান্দে। এরে আমার বাজার একটা পর্যায়ে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যায়, খাবার খায় না। আমার আপনার মায়ের নবী ডেকে ডেকে বলে, এরে আয়েশা, আমি কোনো খাবার খাবো না, আমি কোনো খাবার খাবো না। এরে আয়েশা, যতদিন না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতের ব্যাপারে ক্ষমার ঘোষণা না করবে, ততদিন না পর্যন্ত আমি কোনো খাবার খাবো না। আমি এই গলা দিয়া আমার পেটের ভিতরে কোনো খাবার ঢুকাবো না। আম্মা জানা আয়েশা কান্না করে একটা পর্যায়ে এই খবর সাহাবাই কেরামের ভিতরে পৌঁছে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলো। খুলাফায়ে রাশিদিন চারজন সাহাবী
বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাঁচজন সাহাবী দৌড়ে চলে আসলো। আমার আপনার মায়ার নবী না খেয়ে অসুস্থ হয়ে বললেন। একটা পর্যায়ে এই পাঁচজন সাহাবী যখন চলে আসলেন, আমার আপনার মায়ার নবী এই পাঁচজন সাহাবীকে বলতেছে, এরে আমার সাহাবীরা, বলেন আল্লাহু আকবার, এরে আমার সাহাবীরা, আমি তো অসুস্থ হয়ে পড়েছি, আমি হয়তো আর দুনিয়ার জমিনে থাকবো না, আমি হয়তো দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। এরে আমার সাহাবীরা, শোনো 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 শোনো, আমি যদি দুনিয়া থেকে বিদায় লিয়া আমি যদি চলিয়া যাই রে, শোনো রে সাহাবীরা, আমার একজন আশিক রাসূল আছে, ইয়ামান দেশের ভিতরে করণ নামক জঙ্গলের ভিতরে থাকে। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এর সাহাবীরা, আমার এই জুব্বা মুবারক, আমার এই জুব্বাখানি ওই ইয়ামান দেশের ভিতরে করণ নামক জঙ্গলের ভিতরে এক পাগল আশিক রাসূল থাকে, ওই আশিক রাসূলকে জুব্বাটা দিয়ে দিবা। এরে আমার সাহাবীরা শুনো, শুধু এই জুব্বাটা দিবা না, এই জুব্বাটা তার হাতে দিয়া তুমি বলবা, আমি আল্লাহর নবী তাকে ওসিয়ত করে গেলাম এই জুব্বাটা পরিধান করে যেন আমার উম্মতের ব্যাপারে দোয়া করে। এই আমার যুবক ভাইরা শুনো, মনের কানটা লাগাইয়া শুনো, এদিক সেদিক কোনো মনোযোগ নয়। এই আমার ভাইয়া, মার দোয়ার বদলে কি হয় শোনো, শোনো কি হয়। একটা পর্যায়ে কিছুদিন পরে আমার আপনার মায়ার নবী দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। এমন সময় আবারও সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, আবারও পাঁচজন সাহাবীকে ডাকলেন, আবারও সালমান ফারসি চলে আসলো। একটা পর্যায়ে বলতেছে, এরে সাহাবীরা, তোমাদের মনে আছে কিনা আমি যে বলেছি আমার জুব্বাটা তাকে হাতিয়ে দিয়ে দিবা। একটা পর্যায়ে সালমান ফারসি ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে একটি কথা বলি, বেয়াদবি মাফ করবেন, মার্জনা করবেন। আমরা এই পাঁচজন সাহাবী আপনার পিছনে জিন্দেগি কাটায় দিলাম। আবু বকর জিন্দেগি কাটায় দিল, ওমর জিন্দেগি কাটায় দিল, ওসমান আলী জিন্দেগি কাটায় দিল, আমি সালমান ফারসি জিন্দেগি কাটায় দিলাম, কাটায় দিলাম। ওগো আল্লাহর নবী, আমরা আপনার জুব্বা মোবারক পাই নাই, অথচ ইয়ামান দেশের ভিতরে থাকে, করণ নামক জঙ্গলের ভিতরে থাকে, ওই আশিক রাসূল কিভাবে জুব্বা পাই? ওগো আল্লাহর নবী, যদি একটু ব্যাখ্যা দিতেন শুনতাম। একটা পর্যায়ে রে, এরে আমার যুবক ভাইরা, আমার আপনার মায়ের নবী ডেকে ডেকে বলে, এরে সাহাবীরা, আল্লাহু আকবার বলেন। এরে আমার সাহাবীরা শুনো শুনো শুনো, আমার ওই আশিক রাসূল আমাকে কি পরিমাণ মহাব্বত করে, আমাকে কি পরিমাণ ভালোবাসে জানোনি? আমাকে অনেক মহাব্বত করে, জীবন দিয়ে আমাকে ভালোবাসে, কিন্তু তার মার খেদমত করার কারণে আমি নবীজির কাছে আসতে পারে না। তার বৃদ্ধা মা লাঠি ভর করে করে হাঁটে, খাইতে চাইলেও খাইতে পারে না, শুইতে চাইলেও শুইতে পারে না, বসতে চাইলেও বসতে পারে না, রান্না বান্না করতে পারে না, নিজের হাতে লুকমা দিয়েও খাবার খাইতে পারে না। এরে সাহাবীরা, শোনো শোনো শোনো, আমার ওই আশিক রাসূল বারবার আমার এখানে আসতে চায়, কিন্তু আসতে পারে না মার কারণে, মার কারণে। বারবার গাড়ি গুড্ডা নিয়ে আমার কাছে রওনা দিবে, এমন সময় মা ডেকে ডেকে বলে, বাজার, আমি মা চলতে পারি না, আমি মা খাইতে পারি না, আমি মা কোনো কাজ করতে পারি না রে বাবা। হে আমার বাবা, তুমি যদি চলিয়া যাও, আমি মার খেদমত কে করবে, কে দেখাশোনা করবে, কে করবে রে বাবা? বাবা রে, কাজী তুমি আমি মাকে রাইখা যাইও না, আমি তোমার জন্য দোয়া করে দিব, আমার আল্লাহ তোমার মনের আশা পুরা করে দিবে। এক পর্যায়ে আর যায় নাই, যায় নাই আমার বন্ধুগুলো, আমার ভাইরা রে, একটা পর্যায়ে আমার আপনার মায়ার নবী
সাহাবাই কিরামদেরকে বোঝানোর জন্য বলতেছে, সাহাবীরা রে, আমাকে কি পরিমাণ মহাব্বত করতো জানো নি? আমি নবীজি যুদ্ধের ময়দানে যাইয়া আমার একটি দন্দন মুবারক যখন শহীদ হইয়া যায়, আমার এই পাগলা প্রেমিক এই পাগলের কাছে যখন এই সংবাদ পৌঁছিয়া যায়, আমার এই পাগল হাতের ভিতরে পাথর নিয়া নিজের দাঁতের ভিতরে আঘাত করে, আঘাত করতে 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 একটি একটি করে দাঁত ভেঙে দেয়। আঘারে মুখ থেকে রক্ত প্রবাহিত হইয়া দাড়ি ভিজে যায়, বুকটা ভিজিয়া যায়, জমিনের ভিতরে টপ 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 করে পড়তে থাকে রে বাবা। কেমন আশিক রাসূল ছিল, কি পরিমাণ মোহাব্বত করতো এই পাগলা। সে জানতো না নবীদের কোন দন্দন মোবারক শহীদ হয়েছে। একটা পর্যায়ে একটি একটি করে দাঁত ভাঙে। আহারে ওগো আল্লাহ, আমি তো জানি না আমার মায়ার নবী কোন দাঁতরা শহীদ হয়ে গিয়েছে। ওগো আল্লাহ, আমি তো জানি না। এক পাশে একটা দাঁত ভাঙে আর চিন্তা করি, আল্লাহ আমি তো জানি না আমার নবীজির যদি সামনের দাঁতরা যদি শহীদ হয়ে থাকে, দন্দন মুবারক যদি শহীদ হয়ে থাকে, ওগো আল্লাহ, এমন ভেবে 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 এই পাগল মুখের সমস্ত দাঁতগুলো ফেলে দেয়। আরে আমার সাহাবীরা শুনো, এমন ভালো আমাকে বাসত। একটা পর্যায়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, ঠিক আছে, আমরা আপনার আবদার রাখবো, রক্ষা করবো। এই জুব্বা মুবারক নিয়ে আমরা ইয়ামান দেশের ভিতরে চলে যাব, আমরা করণ নামক জঙ্গলের ভিতরে চলে যাব। এরে যুবক ভাইরা, কেমন খেদমত করেছে মা বাবার। মার খেদমত করার কারণে কি পরিমাণ মর্যাদাশীল হয়ে গেছে, আমার আল্লাহ কি পরিমাণ কবুল করে নিয়েছে। এরে আমার যুবক ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবীকে সাহাবাই কেরাম বলতেছে, ওগো নবীজি, আপনি তো জীবনে কোনোদিন দেখেন নাই, আপনাকেও সে কোনোদিন দেখে নাই। ওগো নবীজি, তাহলে বলেন না বলেন না বলেন না, আমরা কিভাবে তাকে চিনবো? আপনার কথা মতো আমরা ইয়ামান দেশের ভিতরে চলে গেলাম, করণ নামক জঙ্গলের ভিতরে চলে গেলাম, কিন্তু নবী গো, আপনি বলেন না কিভাবে আমরা তাকে চিনবো? আমার আপনার মায়ের নবী ডেকে ডেকে বলতেছে, আরে সাহাবীরা, আল্লাহু আকবার, আরে সাহাবীরা, শুনো শুনো, আমার ওই আশিক রাসূলের চুল এমন থাকবে, চেহারাটা এমন থাকবে, হাতগুলো এমন থাকবে, পাগুলো এমন থাকবে। এর সাহাবীরা শুনো শুনো শুনো, সবচাইতে বড় আলামত হইল তার ডান হাতের ভিতরে, হাতের তালুতে গোল একটা চিহ্ন থাকবে। ওই গোল চিহ্নটি যদি দেখতে পাও, তাহলে আর বোঝার বাকি না। এটাই হলো সেই পাগলা প্রেমিক আশিক রাসূল। আমার বন্ধু, আমার ভাইরা, একটা পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বেয়াদবি মাফ করবেন, মার্জনা করবেন। ওগো আল্লাহর নবী, এই মাত্র সবে মাত্র আপনি বললেন এই লোককে আপনি কোনোদিন দেখেন নাই, সেও আপনাকে দেখে নাই। ওগো নবীজি, তাহলে আপনি কেমন ভাবে বলতেছেন এই লোকটা এমন হবে, চেহারাটা এমন হবে, হাতগুলো এমন হবে, পাগুলো এমন হবে, গায়ের রংটা এমন হবে? ওগো নবীজি, মেহেরবানি করে বলেন আপনি কিভাবে ধরে দেখছেন? আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে,